আরে দাঁড়ান এলাই ঢোকেন তো প্রতিনিধি আছে ভিতরের মধ্যে ভেতরে আছে মনে হয় সমস্যা তো কথা বললে কথা হবে না কথা একজনে বলেন নাম কি বেড়া লিখবেন আছে 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 পাঠান বিএসসি স্যার করে বিএসসি স্যার পাঠান স্যার ভিতরে আছে আর এই দরজা ছাত্র ছাত্রদের এই দরজা ডাক বলছি ছাত্র প্রতিনিধি একজন হও দ্রুত এই নাম করে ডাকছেন না কেন আরে অভিভাবক থেকে একজন হও ভাই দরজার অভিভাবক থেকে একজন হও ছাত্র প্রতিনিধি একজন হও এই যে ছাত্র সামনের উপস্থিত থেকে অভিভাবক একজন হয়ে যাও ভাই ভিতরে আছে লোক তো বের করে দেন ভিতরে লোক আছে উনি আসতেছে ভিতরে একজন আছে টাকা নিয়ে আসে উনি আসতেছে এখানে কেউ আছে প্রতিনিধি হ্যাঁ আছে ভিতরে আছে এই আছে আছে ওই আছে আছে নিয়ে আছে সবাই একটু শুনেন পরিস্থিতি তো কন্ট্রোলের বাইরে যেতে দেওয়া যাবে না ছাত্র প্রতিনিধি একজন এবং অভিভাবক থেকে একজন সমস্যার সমাধান করতে হবে সবার জন্য অভিভাবক প্রতিনিধিকে আপনি হাতে চাপ সবাই একটু দেখুন ঠিক আছে আর ছাত্র প্রতিনিধিকে তিনজন আমার সামনে আসেন ঠিক আছে লোক কাইন্ডলি একটু পিছনে ঠিক আছে বসেন বসেন পয়সেন তো পয়সেন মুরগি পয়সেন তো ভাই পয়সো 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 ওটা পয়সো 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 লাগে পয়সো পয়সো না না ঠিক আছে তোমাদের হয়েছে কি ভাই ভাই আপনি কে থাকবেন তিনজন থাকবেন কে থাকবেন আমার বলবো কে থাকবেন আপনি থাকবেন আমরা কিন্তু আপনাদের
এখন বলবে আপনারা শুনবেন, আর কোনো কথা নেই, শেষ হলে আপনারা আপনারা কি এটা সমাধান চান? সমাধান যদি চান, আপনাদের একটা প্রতিনিধি দিচ্ছেন, প্রতিনিধিকে মানেন, তাহলে আমরা একটু প্রতিনিধির সাথে কথা বলি। ঠিক আছে, আপনারা একটু আস্তে করে কেউ মাঝখানে কেউ কথা বলবেন না। আর দেখছেন দিয়েন না, কারণ আমরা কিন্তু আপনাদের কাজের জন্যই আসছি। ঠিক আছে, সবাইকে অনুরোধ করতেছি এই পরিবেশটাকে অশান্ত সৃষ্টি করেন না। ঠিক আছে, আমাদের উপর কি আপনাদের বিশ্বাস আছে? আমরা এখন যেটা করব সবার ভালোর জন্য করব। আপনি কি সেটাকে মেনে নেবেন? ঠিক আছে। আর আপনি যদি না মানেন তাহলে মনে করেন যে আর জাতিসংঘ থেকে আসে ঠিক আছে, বুঝছেন? বাবা জোরে কও। কোনো সমাধান আসেনি। উনি যে এখানে নিয়োগ এবং অনিয়মে ওনার জামাইকে এখানকার সভাপতি বানিয়েছে। উনি কিসের সভাপতি? ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়েছে ওনার জামাইকে, এবং অনিয়মিত বানাইছে। এবং আমাদের মাদ্রাসার মধ্যে 4 একর জমি রয়েছে, সেগুলো বন্ধক রাখা হয় এবং ইজারার টাকা হয়। সমস্ত টাকা আত্মসাৎ করে, কোনো প্রতিষ্ঠানের মধ্যে একটিও কিছু বসে না। আর তাছাড়া আমাদের আলিমের মধ্যে ক্লাসের কোনো ব্যবস্থা নেই। হাজির প্রথম মধ্যে 3য় বর্ষের কোনো ক্লাস নেই, এবং মেয়েদের জন্য যে কমন রুম থাকা অবশ্যই দরকার, সেটাও আমাদের এখানে নাই। উজুর ব্যবস্থাও নাই, শুধু মহিলা শিক্ষকদের জন্য রয়েছে। তারপর উপবৃত্তির একটা বিষয় রয়েছে। আমরা যে উপবৃত্তি পাই পুরুষের মধ্যে, আমরা যারা ক্লাস করি তারা কেউ উপবৃত্তি পায় না, এবং হেফজের বাচ্চাকে এখানে ওরা যারা নিজের আছে তাদেরকে এখানে ভর্তি করে, তাদেরকে উপবৃত্তি দেওয়া হয়। এবং এমনও বর্ষ আছে তারা কি করছে, স্টাফের নাম্বার বসে দিয়ে এখনকার উপবৃত্তির টাকা ওরা আত্মসাৎ করছে। হাজিরা খাতা কোনোদিন আমরা পাই না। যখন অডিট করতে আসে তখন ছাত্রদের দ্বারা হাজিরা খাতা ইয়ে করি, বছরের ইয়ে করি। আমরা তখন আমরা পর্যায়ক্রমে ইয়ে করলাম যে আমাদের দাবি আমাদেরকে আদায় করে দিতে হবে। যেহেতু উনি করতে পারে না, উনি বলছে যে সবাই আদায় করবেন, সেইভাবে করবে। তখন কি করে প্রতি সময় গার্জিয়ানকে জানায় যে এইরকম আমাদের বাচ্চারা অভিযোগ। হ্যাঁ, ওনাকে ইয়ে দেওয়া হয়েছিল আমাদের দাবি। থানাতে এখন আমরা আরে এনে বইছেন না কেন? বলবে না বইছিল তো, বইছিল না দেহ কেন? শুনি কথা চাপ বেশি। জোরে করছেন এসব জরুরি কথা এই বিষয়গুলো সেখানে আমাদের খারাপ ছিল, তারপরে খারাপ ছিল, তারপরে সাপেক্ষ থাকার কারণে এদের জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা হঠাৎ করে তখন কে যাবো মনে করেন যে ক্রিকেট তালে মিলিয়ে চলে এসছে। এখনো ভালো ভালো একটা পরামর্শ আর আমরা সমন্বয় বাইরে আমি এটা সমন্বয় থাকে এটা আমি বের করি তো যা করা লাগে সমন্বয় বাইরে আছে। আমি শিক্ষক হয়ে যাবো
জেলা শহর বা এলাকার যে গণ্যমান্য যে লোকগুলো আছে তাদেরকে নিয়ে আপনাদেরকে সসম্মানে এরকম এটাই কিনা কভারে পড়ে না ঠিক আছে আপনি যে বিষয়গুলো উত্থাপন করবো এখানে 10 সালে আমার 2001 সালে 10 সাল থেকে 25 সালের মধ্যে প্রায় 15 বছরের মধ্যে উনি প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো উন্নয়ন বা ছেলেমেয়েদের উন্নয়নের দৃষ্টি এবং এখানে আমার যে বিষয়গুলো আছে আমি একটু বলি আমরা একটু আমার প্রথম যে এখানে কথাটা আছে আমি নিয়মতান্ত্রিক এবং ডকুমেন্টারি কথা বলি এখানে জাস্ট মুখের লাইটগুলো মারে কিছু ডকুমেন্ট উনি প্রতিষ্ঠানে 10 সালের থেকে 15 বছরের মধ্যে উনি প্রতিষ্ঠানের কোনো আয় ব্যয় প্রতিষ্ঠানে উনি দেন কেন দেন নাই কারণ ওনার নিজস্ব বাহিনী আছে ওনার নিজস্ব কমিটি নিজস্ব বাহিনী আছে যে বাহিনীর কারণে উনি গোপনে আয় ব্যয় কী হিসেব করে জানি না সেটা ওনার বিষয় প্রতিষ্ঠানের আয় ব্যয় বেসরকারি চাকরি ক্ষেত্রে আছে যে 3 মাস বা 2 মাস বা 1 মাস পর অন্তর শিক্ষকদের মাধ্যমে একটা কমিটি করে তাদেরকে চাকরিটা বুঝিয়ে দেওয়া এরকম একটা আমাদের বেসরকারি চাকরি ক্ষেত্রে আছে কিন্তু উনি সেগুলো কখনোই করেন নাই 15 বছরে একদিন আয় ব্যয় যা আসছে উনি ভোগ করে গেছে অনুষ্ঠানের কোনো টিউশন ফি যেটা শিক্ষকদের প্রাপ্য সরকার শিক্ষার উন্নয়নের জন্য টিউশন ফি দিয়ে থাকে যাতে ছেলেমেয়েরা বাইরে প্রাইভেট করতে না যায় শিক্ষকরাই যাতে বাড়তি সময় দিয়ে পড়াইতে পারে এই জন্য সরকার টিউশন ফি দেয় যে টিউশন ফি শিক্ষকেরা পাওয়ার জন্য অদ্যাবধি 10 থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষকদের সঙ্গে আলোচনা দেওয়া থেকে আলোচনা এরপরে জমি ইজারা আমার চাকরি 2001 সালে আসার পর আমি নিজে দেখছি যে এখানে প্রতি বছর প্রকাশ্য নিলাম ডাক এই ডাকের মাধ্যমে 1 বছরের কিন্তু উনি আসার পর থেকে এখন পর্যন্ত এই 15 বছরে এক বছরের জায়গায় 5 বছর আমার নিজের অবসর সুবিধা একজন শিক্ষকের তাদের একটাই কাম্য যে যত তাড়াতাড়ি সম্ভব অবসর সুবিধার টাকাটা তারা যদি পায় তাহলে সেটা দিয়ে তারা একটা বড় লক্ষ্য চলবে কিন্তু উনি করেন কি যারা অবসরে যান তাদের কাছ থেকে টাকা গ্রহণ করেন যে দিতে পারে না তার অবসর সুবিধা এখন পর্যন্ত 4-5 জনের অবসরের কাগজ পান না এবং এর মধ্যে একজন হার্ট এই অবসরের টেনশনে উনি মারা গেছেন এখন পর্যন্ত 4-5 জন আছে যাদের অবসর আজ থেকে 8-10 বছর এটি করি তারপর শিক্ষকদের কাছ থেকে হুম পাবিয়ে 4-5 লক্ষ টাকা উনি এরপরে 17 মাস একাধারে 17 সালে একাধারে 17 মাস যেটা আইন বৈধ এরপরে টাইম স্কেল আছে যেটা শিক্ষকদের একান্ত প্রাপ্য 8 বছর 10 বছর হলে পাওয়ার কথা সেটা উনি দিবেন না ওনার মনোভূত শিক্ষক হলে উনি দিবেন না হলে উনি সেটা দেবেন না হয় টাকার বিনিময়ে দেবেন অথবা তাকে দিবেন না এখন পর্যন্ত 5-7 জনের টাইম স্কেল উনি দেন এরপরে চাঁদা আদা একজন আমাদের 34 শ্রেণীর কর্মচারী আছে নাইট গার্ড উনি মৃত্যুসজ্জা এত গরিব এবং মৃত্যুসজ্জা তারপরে ওনাকে অডিটের ভর্তি দেখা 10 লাখ টাকা শব্দ গ্রহণ করছে এরপর নিয়োগ ওনার 10 সাল থেকে 15 সালের মধ্যে 9 জনকে নিয়োগ দিয়েছে 9 জনকে নিয়োগ দিয়ে কমপক্ষে 1 কোটি টাকা দিচ্ছেন যেটা অথচ এটা আইনগত ডকুমেন্ট নির্ভর থাকে না কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে যে বেসরকারি প্রতিষ্ঠানে টাকা নেওয়া হয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নেওয়া হয় কিন্তু কাজ করে এরপরে ওনার পারিবারিক কমিটি যেমন ধরেন প্রতিষ্ঠানের সভাপতি ওনার নিজের জামাই ওনার মেয়ে শিক্ষক প্রতিনিধি ওনার ভাগ্নের শিক্ষক প্রতিনিধি
এরপরে ওনার নিজের ভাই হলো বিদ্যুৎসাহী সদস্য, ওনার ভাইরা বিদ্যুৎসাহী সদস্য, এরকম দাতা প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সমস্ত কমিটিটা ওনার পরিবার। এরপরে দলীয়করণ উনি ওনার নিজের মেয়ে, শালী, খালাতো ভাই, ফুফাতো ভাই এদেরকে নিয়োগ দিয়েছে। এরপরে ব্যক্তিগত মামলা, ওনার নিজের ব্যক্তিগত মামলায় উনি প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করেন, যেটা আয় ব্যয়ের হিসাব দেখলেই স্পষ্ট বোঝা যায়। এরপরে প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রায়, কিন্তু উনি করেন কি ওনার যে বাহিনী নিজস্ব কমিটি গোপনে উনি 5-10 দিন না আসলেও পরে হাজিরা কথা প্রতিষ্ঠানের জমি বিক্রি করছেন পরোক্ষভাবে। প্রতিষ্ঠানের জমি আজ থেকে 50 বছর আগে জমি দেওয়া, এই সামনে একটা বাজার সামনে একটা পুকুর আছে, যে জমিটা দীর্ঘদিন থেকে মামলা চলছিল, কিন্তু উনি আসার পর থেকে উনি ওই মামলাগুলোকে আর ডিল করেনি। উনি হাজিরাতে যায় নাই, না যাওয়ার কারণে একটা নিয়ে তারা এখন দখল করে আছে। এবং উনি একজন ওনার ভাইকে আবার এই আমাদের প্রতিষ্ঠানের জায়গায় দখল করে বাড়ি করেন, এখন সে বাড়ি আছে। এরপরে একজন 4th শ্রেণীর কর্মচারী ছুটি অনুমোদন অসুস্থ ছিলেন, ছুটি অনুমোদন করছেন। ওনার নিজের হাতে ছুটি অনুমোদন করার পরে ওই অনুমোদিত ছুটির আবার উনি বিল করতে পারছেন, এখন পর্যন্ত সেটা। এরপরে ছবি অফিসে ছবি ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ছিল, উনি সেই নিজের ছবি ভাঙিয়ে শিক্ষকদেরকে আসামি করে গ্রেপ্তার করে পর্যন্ত নিয়ে গেছেন। এরপরে প্রতিষ্ঠানের আসবাবপত্র সুন্দর উনি বিক্রি করে দিয়েছেন। প্রতিষ্ঠানের যে ভাঙাচুরে আসবাবপত্র থাকে সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি হওয়ার কথা প্রকাশিত, সেটা উনি করেন না। এবং নতুন যে ব্রাঞ্চ 16টা ব্রাঞ্চ উনি করে আলিয়া মাদ্রাসা পরীক্ষা সেন্টার সেখানে নিয়ে দিয়ে আসছেন, কিন্তু উনি আনেন না, কারণ এখানে ওই পর্যন্ত ওনারা এরপরে উনি যে কমিটি করছে, কমিটির মধ্যে ছাত্র, অভিভাবক, দাতা সদস্য, প্রতিষ্ঠানের সদস্য 100 ভাগের মধ্যে 80% বলা চলে যে ভুয়া। এবং যেটা আমি এডিসি স্যার বরাবরে লিখছিলাম এবং এডিসি স্যার প্রুফ ওনাকে আমি দিচ্ছি, দেওয়ার পরেও উনি নিজে আবার মন্ত্রণালয়ে লিখছিলেন, কিন্তু উনি টাকার বিনিময়ে সবখান থেকে পার পেয়ে যাচ্ছেন ওনার নিজস্ব কমিটি। এরকম দুর্নীতি, অনিয়ম উনি আসছে থেকে এখন পর্যন্ত করেই যাচ্ছেন এবং উনি এভাবেই চালিয়ে যাচ্ছেন, এটা উনি বন্ধ করতেছে না। অথচ ছেলেমেয়েরা ডিগ্রি মাদ্রাসা, এটা পৌরসভার মধ্যে একটি প্রতিষ্ঠান, ছেলেমেয়েরা তাদের পর্যাপ্ত রুম নেই, বসতে পারে। এরপরে কোনো বেঞ্চ টেবিল চেয়ার নাই, নিয়মিত ক্লাস, ছেলেমেয়েরা বসতে পারে না, নামাজের স্থানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান নামাজের স্থান। এর আগে অনেকবার অভিযোগ দিচ্ছি আমরা, বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছি, থানায় দেওয়া হচ্ছে, তারপর ইউনো স্যারের কাছে দেওয়া হচ্ছে। এডিসি স্যার, আমাদের এডিসি স্যার সভাপতি ছিলেন, উনি পদাধিকার বলে উনি এডিসি স্যার, উনি আমাদের সভাপতি থাকেন না। 5 আগস্টের পরে এখনো দেওয়া হয়, কারণ দিতে পারি না আমরা। উনি হুমকি দেয়, সাসপেনশন করবে, তাকে থেকে বরখাস্ত করবে, হুমকি দিচ্ছে, সাহস পায় না কোনো শিক্ষকেরা। সাময়িক উনি এখান থেকে দায়িত্ব থেকে সরে আরেকটু এবং পরবর্তীতে ইউনো স্যার যিনি আছে উনি এগুলো একবারে ভালো থাকছেন। উনি যদি কথা শেষ করে দেন যে 5 তারিখ তো হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আমরা তো আমাদের যেখানে ক্যাম্প ছিল, সেনাবাহিনীর ক্যাম্প ছিল, আপনারা তো ওখানে তো একটা অভিযোগ বৈধ অভিযোগ জানায় জীবনের মানে তো একটা পট পরিবর্তন হয়েছে না। জি জি, যদি বলেন আগেও যেরকম ছিল এখনো সেরকম, তাহলে তো আমি ধরে নেব যে উনি লিগালেই আছে। আগেও যেরকম আগেও উনি যদি আমরা এসব কথা বলে থাকি, এখনো যদি এসব কথা বলে থাকি, তার মানে বলতে হবে যে উনি মানে নিতে ঠিক আছে, সেটা আমরা ধরে নেবো না। এখন কথা হলো যে আপনাদের যত অভিযোগ আছে আমাদেরকে অন্তত একটা সুযোগ তো দেবেন, অভিযোগগুলো তদন্ত করার সুযোগ দেবেন। আপনাদের যত অভিযোগ আছে লিখিত আকারে আমাদের কাছে দেন, আমরা একটু তদন্ত করি। তদন্ত করলে আপনারা শুধু সাসপেনশন চাচ্ছেন কেন? আপনার তো আরো মানে আপনাদের অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে, আপনার তো আরো বড় ধরনের বিচার বিচার চাই। মুহূর্তে যাচ্ছি, উনি ওনাকে দায়িত্ব থেকে বলে দিয়ে আপনারা তদন্ত করেন। ঠিক আছে।
এখন আমার কথা হলো যে আমার কথা না, এটা আমাদেরই কথা যে আপনারা ওনার বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আছে সব লিখিত আকারে আমাদের কাছে দিন। আমরা এটা নিয়ে একটু তদন্ত করি এবং শুধু আমরাই না, এই বিষয়টা নিয়ে আমরা শিক্ষা অধিদপ্তরে কথা বলে ওনার বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আছে সবগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করুন। একটা নিশ্চয়তা নলকূপ তারও পানি ওঠে না, নলকূপের ঠিক আছে। একবারে শাস্তি বড় ভাগ একবারে শাস্তি একবারে বলো না হিসাব নিয়ে পদত্যাগ। হিসেব না দে হিসেব নিয়ে আমার একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আরেকটা কথা শুনুন, আরেকটা কথা শুনুন। আরে চুবান কথা শুনে প্রতিনিধিকে বলতেছি, ঠিক আছে? আপনি আগে কনফারেন্স কোনো একটা সময় ছিল ছুটিতে থাকা আমাদের কাছে, আমরা যদি তদন্ত করি ছুটিতে থাকো আর হাজির থাকো, এটা আমাদের কাছে ঠিক আছে। আপনাকে আমি সামনে রেখে আপনার বিরুদ্ধে আমার অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, আপনার নামে যদি অভিযোগ থাকে আপনাকে সামনে রেখে আমি সেটা আমি কি আপনাকে ভয় পাই? না 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 না, আপনি অপরাধ করবেন, আপনার অপরাধের কারণে কি আমি ভয় পাই? না, আমি কি কারোর দ্বারা নিয়ন্ত্রিত? না তাহলে আমাদের উপরে এই আস্থাটুকু রাখতে হবে আপনাদের। আছে বিশ্বাস আছে। আমাদের তো যে লোক ঘুরে আছে আজকে তদন্ত নিতে পারবেন, হাজার হাজার লোক আছে স্যার, একটু তদন্ত সময় নিতে পারবেন। আপনারা একজন প্রতিনিধি দিচ্ছেন না, প্রতিনিধির সাথে কথা বলুন। একটা জিনিস কি ঠাস করে সমাধান হয় না আপনারা যে এখানে যে আপনাকে না না সময় লাগবে স্যার। এখন স্টক করে মরে যায়, দায়ভারটা কে নেবে? একজন হাত তুলেন, যে দায়ভারটা আমি নেব। আচ্ছা, পারলে না, একটা হাত তুলেন, দুজন স্টক করে মরে যায়, দায়ভারটা আমি নেব। একজন হাত তুলেন। আচ্ছা, কেউ কাহিনী নেবেন না ওই দায় কেউ আছে? ওই দায় যোগ্য কাহিনী নেবেন না। সেটা তো আমরা এখন সেটা তো আমরা অনেক পাপি তো পাপি লোক ওই মূলত আফসোস নয় ওই সবটা পাপি লোক কি সুযোগ দিতে চাচ্ছেন না দিবেন না? দিব আপনারা যদি কাজ করেন তাহলে আমরা সুযোগ দিতে বাদ দিই। চান কি চাই? চাই চাই সেটা তো আমরা বলছি, আমাদের উপরে কি আপনাদের বিশ্বাস আছে? না, বিশ্বাসের 1% ঘাটতি আছে। 1% ঘাটতি যদি না থাকে তাহলে আমাদেরকে একটু সুযোগ দিন। ঠিক আছে আমাদের অভিযোগগুলো আমরা যদি আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করার দরকার আমাদের তরফ থেকে সেইটাই সুপারিশ করা হবে এবং নিশ্চিত করা হবে। বিষয়টা বুঝছেন? এখন ওখানে ওনাকে আটকে রেখে মানে মৃত্যু, এই যে এর আগে শুনছেন না কোথায় যে একজন স্টক করে মারা গেছে, ওইখানকার ঘটনাটা জানেন কি হয়েছে? কি ঘটনাটা জানেন? এই যে আনসার সদস্যরা আন্দোলন করছিল, পরবর্তীতে তাদের মানে আন্দোলনটা বেশি পর্যায়ে চলে যাবে, তাদের দাবি কি আর কোনো দাবি আছে? আপনারা কি চান যে আপনারা যে দাবিটা উত্থাপন করতেছেন এটা দাবি না থেকে ফার্স্টে আপনাদের বিরুদ্ধে একটা বিপদ চলে আসবে? এতদিন আপনারা চেষ্টা করছেন, আপনারা আপনাদের লেভেলে পুলিশের কাছে মানে নর্মালি একটা অভিযোগ এই যে শিক্ষক প্রতিনিধির পক্ষ থেকে দেওয়া হয়েছে, বাট কাজ হয় নাই। আমাদের কাছে থেকে কোনো অভিযোগ করেন, আমরা তো 1 মাস চলে আসছি, কোনো অভিযোগ করেন কিন্তু নাই। স্যার একটা কথা, আপনাকে অভিযোগ দেওয়া হলো, কিন্তু যে অভিযোগটা লিখিত অভিযোগ যদি আমরা আজকে দেই, এটা সেম করুন যে আজকে আপনাকে অভিযোগ দিলাম, কিন্তু আমরা এটা রাইট পাবো কবে? একটা ডেট নির্ধারিত। একটা জিনিস তদন্ত শুনুন, একটা জিনিস তদন্ত করতে তো আপনার অভিযোগ, একটা অভিযোগ হলে তদন্ত করতে দেখা যাচ্ছে 2 দিন লাগে, যদি 20টা অভিযোগ হয় 40 দিন লাগে। হ্যাঁ তদন্ত শুধু আপনাদের অভিযোগ বড় গালি খাইছে এখানে পরিবেশ সবাই সবাই এখানকার জি 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 এখানে